ঠাকুরের অসীম দয়া। আর তার দয়া ছাড়া কিন্তু আমরা কখনো কিছু বলতেও পারি না, কিছু শুনতেও পারি না। তার অসীম দয়া প্রতিটা মুহূর্ত ব্রহ্মাণ্ডের প্রতিটা জীব জগতের মধ্যে ছড়িয়ে পড়ছে বর্ষার জলের মতো। কিন্তু আমরা ধরে রাখতে পারি না সেটাকে। ধরে রাখতে পারি না কেন? আমরা ধরে রাখতে পারি না তৎময় হয়ে না থাকার জন্য, তিনিময় হয়ে না থাকার জন্য সেই বর্ষার জলগুলো কোথায় চলে যায় সেটা আমরা বুঝতে পারি না। সত্যি এই কোটি, কোটি জন্মের ভাগ্যে আমরা মানব জন্ম পেয়েছি। আরো বহু সুকর্ম, বহু ভালো কর্ম করার জন্য ঈশ্বরের আশীর্বাদ স্বয়ং যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তাকে আমরা এবার আমাদের জীবন সর্বস্ব, আমাদের সবকিছুর যিনি অধীশ্বর তাকে আমরা পেয়েছি এবার গুরু রূপে। এই তিনি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। মানুষ ভাবে তো সাধারণ মানুষ, মানুষ কিভাবে ভগবান হবে, ঈশ্বর হবে। কিন্তু প্রতি যুগ সন্ধিক্ষণে রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, শ্রীচৈতন্য, হযরত রসুল থেকে শুরু করে তারই এক একটা শক্তি পৃথিবীতে মানব জীবনের শান্তির জন্য, মানব জীবনকে রক্ষা করার জন্য প্রতি যুগ সন্ধিক্ষণে এই পৃথিবীতে আসছেন। আমরা ভাবি ঠাকুর শুধুই পৃথিবী, ঠাকুর শুধু পৃথিবীর নয়। এই সেই অনন্ত গ্যালাক্সি যে আছে সেখানে এই পৃথিবীর মতো কত কোটি কোটি পৃথিবী আছে সেটা আমাদের বিজ্ঞান কিন্তু এখনো সেটা বিজ্ঞানের সেই ক্ষমতা নেই কোথায় কি আছে সেটা ঠিক ঠিক করে বলার। তাই আমাদের জন্ম জন্মান্তরের ভাগ্য বলুন, তার অসীম দয়া বলুন, যাকে পেতে গেলে মানুষ জন্ম জন্মান্তর বিভিন্ন কৃচ্ছ সাধনা করে ঈশ্বরকে পাওয়ার জন্য এখনো করে চলছে বহু সাধু মহাপুরুষরা। তাকে এবার আমরা আমাদের জীবন সর্বস্ব হিসেবে পেয়েছি। আর তিনি শুধু এসে আমাদের জীবনের জন্য যা কিছু দিয়েছেন আজ পর্যন্ত যতবার পুরুষোত্তম আসছেন এত ডিটেইলস, এত সূক্ষ্ম সূক্ষ্মাতিভাবে মানব জীবনকে রক্ষার ব্যবস্থা কোনো সময় এতভাবে দিয়ে যাননি। কিন্তু আর এবার শুধু দিয়ে তিনি ক্ষান্ত হননি, সাথে আচার্য পরম্পরা রেখে গেছেন যাতে তার কথাগুলো বাস্তবে রূপ পাওয়া যায়, সেটা যেন হাওয়ায় বয়ে বেরিয়ে না যায়। ঠাকুর যখন কিছু বলতেন, বলার পরে ঠাকুর যিনি লিখতেন তাকে বলতেন, দেখ তো দেখি, দেখা তো ঠিক আছে কিনা, কোথায় দাড়ি কমা ঠিক মতো পড়লো কিনা, সেই কথা ঠাকুর যেমনি বলেছেন, যেই শব্দ বলেছেন সেই শব্দ আছে কিনা ঠাকুর দেখে দিতেন। শুধু তারপরও না, তারপরও যে বইগুলো যখন ছেপে আসতো ঠাকুর সেই বইগুলো দেখতেন তার কথার কোথাও এদিক ওদিক হলো কিনা। প্রতিটা তিনি যা বলে গেছেন পৃথিবীর মানুষের জন্য এমন সম্পদ কিন্তু পৃথিবীতে কখনো আসেনি। আমরা সত্যি তাকে ধরো, তিনি যা বলে গেছেন তা ঠিক ঠিক না করার জন্য প্রতিটা মুহূর্ত আমি আমার ব্যক্তিগত জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সামাজিক জীবনে যে উচ্ছৃঙ্খলতা, যে অশান্তি, যে কষ্ট, যে দুঃখ মানুষ ভোগ করছে, মানুষ যখন দুঃখ পায়, কষ্ট পায়, রোগাক্রান্ত হয়, তখন তারা দুহাত তুলে ঈশ্বরের দিকে হাত দিয়ে বলে, হে প্রভু, কে দিলে তুমি আমাকে রক্ত, তুমি কি আমাকে এই 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 কষ্ট, এই আপদ, এই বিপদ কেন দিলে তুমি? সব ভুল। বিপদ আপদ, রোগ শোক জরা মৃত্যু ব্যাধি সব আমরা নিয়ে আসি আমাদের কর্মের জন্য। আর তিনি সেই বিধাতা পুরুষ, সেই জীবন সর্বস্ব আমাদের যিনি, তিনি প্রতিটা মুহূর্ত চান আমরা সুখে থাকি, শান্তিতে থাকি, আনন্দে থাকি, সর্ব অবস্থায় যেন আমরা ভালো থাকি। কিন্তু আমরা তার কথা, তিনি এসে যখন বলেন তার কথা আমরা শুনতে চাই না। আমরা দীক্ষা নিয়েছি, দীক্ষা নেওয়ার পর কিছুটা আমার, কিছুটা তার করে আমরা যে সম্পূর্ণ তার হতে না পারি
তাকে অনুভব করতে না পারি, তাহলে কিন্তু আমার যে এইবারে জন্ম, তাই আমি যে দীক্ষা গ্রহণ করলাম, সেটাও আমার জীবনে পরিপূর্ণতা আসা অসম্ভব হয়ে পড়ে। যার জন্য তিনি আচার্য পরম্পরার মাধ্যম দিয়ে এই যে ডিপি ওয়ার্ক চলছে, ডিপি ওয়ার্কের মেইন কারণ হচ্ছে কি, যারা ঠাকুরের পাঞ্জাধারী ঋত্বিকরা আছেন, যারা যাজক আছেন, যারা গুরু ভাই আছেন, যাজন করে দীক্ষা দিচ্ছে, তারপর দীক্ষা নেওয়ার পরে আজকে দীক্ষা নিল, হয়তো কালকে সকালে উঠে ইষ্টভূতি করলো, তারপর বাড়িতে কোনো রকম দুঃখ দুর্বিপাক কিছু আসলো, হ্যাট একটু করে কি হবে, সব বন্ধ করে দিল, কিছু করে না। বছরের পর বছর এমনি করে বহু মানুষ, কিন্তু সমস্ত দুর্বিপাকের, সমস্ত দুঃখের নিরাকরণ একমাত্র ঠাকুরকে নিয়ে চলার মাধ্যম দিয়েই সম্ভব। আর পৃথিবীতে কোনো বিকল্প নেই, পৃথিবীতে কোনো বিকল্প নেই আমাদের জন্ম জন্মান্তরের কর্মের থেকে মুক্তি পাওয়ার জন্য। আমাদের সব কিছুর থেকে মুক্তির বিধান তিনি দিয়ে রেখেছেন, সেই নাম ধ্যান যজন যাজন ইষ্টভীতি স্বস্তিনসা। আমরা ইষ্টভীতিটাই যে করি সকালে উঠে, ঠাকুর বলছেন তুমি ভালো করে বসে ধ্যানস্থ হয়ে মিনিমাম ঠাকুর 45 মিনিটস নামের কথা বলেছেন। নাম করার ভিতর দিয়ে প্রভুকে তিনি তো সবসময় জাগৃত, কিন্তু আমার ভিতরে তাকে জাগৃত করে তোলার জন্য আমার নামময় থাকার দরকার। নামটা এমন জিনিস, করার ভিতর দিয়ে তাকে অনুভব করা যায়। তিনি যখন আমার ভিতরে জাগৃত হবেন, তখন তার চরণে আমি আমার যাই পারি প্রভুর চরণে নিবেদন, প্রভু তোমার ভোগের জন্য এটা দিলাম, তুমি কৃপা করে গ্রহণ করো। আমরা সব তার দয়াতে চলছি, তার দয়ার জিনিসেই আমরা আবার তাকে নিবেদন করছি, তা তো আমরা কার্পণ্য করি। মাস পুরোলে ঠাকুর বলছেন 30 দিন যেদিন হয়ে গেল, সেদিনেই সদক্ষিণায় ইষ্টভীতিটা তুমি পাঠিয়ে দিও। ঠাকুর কি, অনেকে বলে সৎসঙ্গ এখানে তো পয়সার ব্যাপার, ধর্মের মধ্যে পয়সাটার প্রয়োজনটা কি? আমাদের জীবনের জন্মের থেকে মৃত্যু পর্যন্ত পয়সা ছাড়া তো কিছু হয় না। আমরা সবচেয়ে বেশি ভালোবাসি পয়সাটাকে। এই নেতা প্রজার থেকে শুরু করে অতি সাধারণ মানুষ পর্যন্ত সব পয়সার জন্য সেই সকাল থেকে শুরু করে সূর্য ওঠার পূর্ব থেকে শুরু করে দৌড়াচ্ছে শুধু পয়সা, 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 পয়সা। পয়সার জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ হচ্ছে, পয়সার জন্য পিতা পুত্রের সম্পর্ক খারাপ হচ্ছে, পয়সার জন্য সমস্ত দুনিয়ার সম্পর্কটাই খারাপের দিকে যাচ্ছে। তা ঠাকুর বললেন, পয়সাটা যেটাকে তুমি বেশি ভালোবাসো সেটাকে আমাকে দাও। তোমার ভালোবাসা, আমার যে ভালোবাসাটা প্রভুর প্রতি নেওয়ার ব্যবস্থা ট্যাকটিক্যালি ঠাকুর সেটা চেষ্টা করছেন। তা করার ভিতর দিয়ে প্রতিটা মুহূর্ত আমাদের যে জন্ম জন্মান্তরের যে কর্ম, সেই কর্ম থেকে তিনি আমাদের মুক্তি দিচ্ছেন। তেমনি লক্ষ লক্ষ কোটি কোটি ঘটনা আছে, যারা নিষ্ঠা মতো ঠাকুরকে নিয়ে চলছে প্রতিটা মুহূর্ত। ঠাকুরের কাছে গেছে, দেখিয়েছে ঠাকুর আমার তো সবকিছু খুব খারাপ যাচ্ছে। বলছে ওই জ্যোতিষীকে ডাকলেন, দেখিয়ে দে। দেখানো হলো, ঠাকুর ওর তো জীবনেই নেই, ওর তো মৃত্যু অনেক আগে হয়ে গেছে। যেহেতু স্ত্রীভীতি করছে, ঠাকুরময় থাকছে, যাজনমুখী থাকছে, তার জীবনটা এখনো চলছে। তাই আমরা মহাভাগ্যবান, যারা পৃথিবীতে বহু মতামত আছে, কিন্তু আমরা যারা ঠাকুরকে ধরতে পেরেছি, তাকে নিয়ে চলার চেষ্টা করছি, তার কোনো রকম কোনো কিছু দিয়ে সেটাকে আমরা ইয়ে করতে পারি না। আমাদের মহাভাগ্যের ব্যাপার। হ্যাঁ, আচার্যদেব চাচ্ছেন যে যারা দীক্ষা নেওয়ার পরও ঠাকুরময় হতে পারছে না, তাদের বাড়িতে বারবার যাও, ইষ্টভীতির কথা বলার প্রয়োজন নেই, তাদের সেবা দাও, তাদের সুখ দুঃখে ভাগী হও, সেই লোকগুলো যাতে আবার ঠাকুরময় থাকে সেটার ব্যবস্থা করো। দেখা গেছে তার ভিতর দিয়ে সেই বহু মানুষ বহু বছর হয়েছে দীক্ষা নিয়েছে, কিছু করছে না, এরা আবার ঠাকুরের রাস্তায় এসে বলছে সত্যি আমরা তো এত বড় ভাগ্যবান, জিনিসটা পাওয়ার পরও ঠিক মতো না করার জন্য আমাদের এতদিন যে জীবনে দুঃখ জ্বালা কষ্ট রোগ শোকে আমরা ভুগছি,
তার থেকে অনেকটা মুক্তি পাওয়া যায়। সত্যি কথা। ঠাকুর বলছেন এটা কিন্তু কোনো ম্যাজিক নয়, করে যাও। শ্রী ঠাকুর বলছেন যুদ্ধক্ষেত্রে সৈন্যাধ্যক্ষের দায়িত্ব যতখানি, তার থেকে তোমাদের দায়িত্ব অনেক, অনেক বেশি। তোমাদের যুদ্ধ হলো against that disease, disintegration, ignorance and poverty। তোমাদের যুদ্ধ হচ্ছে মৃত্যুর বিরুদ্ধে, রোগ শোকের বিরুদ্ধে, দারিদ্রতার বিরুদ্ধে তোমাদের এই যুদ্ধ। আর এই যুদ্ধে আমরা সবাই সৈনিক। আমরা প্রতিটা মুহূর্তে চেষ্টা করব যেখানে থাকি, যে অবস্থায় থাকি, প্রভুর কথা বলা। তিনি ছাড়া কিছু নেই। যেই আপনার হেমকবি ঠাকুরের কাছে ছিলেন, জানেন হেমকবি। হেমকবি সেই মদ ছাড়া তার চলতো না। সে পাবনা শহরে চলে যেত মদ আনতে। তখন ঠাকুর বাড়িতে, হিমায়তপুরের বাড়িতে অনেকে ঠাকুরকে বলল, ঠাকুর এই হেমকবি তো যাচ্ছে মদ খেতে, এখন গ্রামের লোক বলছে সৎসঙ্গে তো মদ আসছে পাবনা শহর থেকে, কদিন পর অনেক কিছু দেখবে তোমরা। সব নানা রকম কথা বলছে। ক্যাস্টদা ছিলেন, আরো ভক্তরা ছিলেন, শুনে বললেন, ঠাকুর এক কাজ করি, ওকে তো মদ ছাড়া ও চলছে না যখন, কেউ না কেউ গিয়ে আমরা শহর থেকে মদ এনে দেবো। কেউ না কেউ যেত শহর থেকে মদ এনে হেমকবিকে খাওয়াতো। একদিন সেই যাওয়ার মতো কেউ নেই, সন্ধ্যা হয়ে গেছে, আর কবিও ছটফট করছে মদের জন্য। ঠাকুর দেখছেন কেউ নেই, শুধু ক্যাস্টদা বসে আছেন। ঠাকুর বলছেন, আজকে কবির জন্য মদ আনার কেউ নেই। ক্যাস্টদা কিছুই বললেন না, তিনি উঠে চলে গেলেন। গিয়ে তিনি মদ কিনে এনে কবিকে দিলেন। বললেন, নাই, খা কুকুরের পেচ্ছাপ, এমনি করে বললেন। হেমকবি ক্যাস্টদার দিকে তাকালেন। তাকিয়ে উনি সেই মদের বোতল নিয়ে ঠাকুরের কাছে গিয়ে পৌঁছালেন। ঠাকুর বলছেন, ঠাকুর মদটা খারাপ, মদটা খারাপ আমিও জানি, কিন্তু আমার মদ ছাড়া চলে না। তুমিও জানো মদটা খারাপ, কিন্তু তুমি আমাকে মদ এনে খাওয়াচ্ছ কেন ঠাকুর? ঠাকুর বললেন, আমার যে হাতে যে 5টা আঙ্গুল আছে না, 5টা আঙ্গুলের মধ্যে একটা আঙ্গুলে বিষাক্ত ঘা হয়ে গেছে। সেটাকে আমি কেটে ফেলতে পারবো না। আমি চেষ্টা করবো কিভাবে সেটা, আঙ্গুলটা আমার সুস্থ করার জন্য। তুইও আমার জীবনের একটা অঙ্গ। কারণ আমি যদি তোকে মদ খাওয়া বন্ধ করে দিই, তুই তো আরো পাগল হয়ে যাবি। তাই তোকে ভালোবাসি, তার জন্য নিয়ে আসি। তখন হেমকবি কান্না করলেন। কান্না করে সেই মদের বোতলটা নিয়ে ঠাকুর ঘরের বাইরে গিয়ে ফেলে দিলেন। কাঁচগুলো টুকরো টুকরো হয়ে গেল। মদের সেই তরল পদার্থ মাটির সাথে মিশে গেল। ঠাকুর বলেন, ঠাকুর আমি আর কোনোদিন মদ খাবো না। এই যে ভালোবাসার ভিতর দিয়ে, যাকে অনেক তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ তাকে ছুটাতে পারেনি, সে ঠাকুরের কাছে এসে ঠাকুরও ওকে খাওয়াতেন। তারপর বললেন, যখন দেখলেন সৎসঙ্গের বদনাম হচ্ছে, ক্যাস্টদা, স্বয়ং ক্যাস্টদার মতো মানুষ গিয়ে মদ এনে খাওয়ালো, ছেড়ে দিলেন সেদিন থেকে। কিন্তু সেই হেমকবি সবসময় ঠাকুরে এত কবিতা লিখলেন, এত কথা লিখলেন। একদিন ঠাকুরকে প্রশ্ন করছে, ঠাকুর আপনি আমার পূর্বজন্মের কথা বলতে পারবেন? ঠাকুর বলছে, পূর্বজন্মের কথা জেনে কি করবি, এই জন্মের কথা নিয়েই থাক। ঠাকুর আর কিছু বললেন না। কিছুদিন পর হেমকবি কি করলো, তার বিছনাপত্র জিনিসপত্র নিয়ে, ছাতা লাঠি নিয়ে প্যাকেট করে ঠাকুরের কাছে আছে, ঠাকুর আমি একটু যাচ্ছি। তো কোথায় যাবি? ওই যে হিমালয়ের পার হয়ে যে ইয়ে সাধুরা থাকে, বুদ্ধিস্ট, ওদের কাছে যাব। ওরা নাকি সেই জন্ম জন্মান্তরের কথা বলে দিতে পারে। ঠাকুর তাকালেন, বয় শুনবি?
হ্যাঁ, তুই আজকের থেকে, তুই যে বলছিস গত জন্মে তুই কি ছিলি সেটা জানতে চাস? তো গত জন্মে একটা সাধুর সাথে ছিলি, তার সে যখন ভিক্ষা করে নিয়ে আসতো তুই ওগুলো খেয়ে ফেলতি। বলছে ঠাকুর তো তা আজগুবি বলছে। ঠাকুর তো অন্তর্যামী, তিনি বুঝতে পারেন। যে এই জন্মে তুই কি করছিস শুনবি? শিয়ালদা স্টেশন থেকে আসছিস, একটা বাথরুমে এক মা বাথরুম করছো, সেখানে কি কাজ করেছিস? তুই তোর বন্ধুর বাড়িতে গেছিস, বন্ধুর বোনের বিয়ে, সেখানে তুই কি কাজ করেছিস? একটার পর একটা ঠাকুর তার জীবনে, এই জীবনের কাহিনী তুলে ধরতে লাগলেন। তখন হেমকবি দেখলেন, তিনি, আমি তো দীক্ষা নেওয়ার আগে, ঠাকুরের কাছে আসার আগে ঘটনা, সব প্রতিটা মুহূর্তের ঘটনা ঠাকুর বলছেন, তার থেকে সত্য কিছু হতে পারে না। তিনি প্যাকেট ট্যাকেট থেকে ঠাকুরের কাছে ক্ষমা চাইলেন। তিনি আমাদের জন্ম জন্মান্তর জানেন, যা আমি জানি না। আমরা কাকে পেয়েছি? তিনি চান আমাদের জীবনটা সবসময় মঙ্গলময় থাকুক, সুখী থাকুক, আনন্দময় থাকুক। তাই তিনি সৎনাম, সদ্দীক্ষা, যজন যাজন ইষ্ট ভৃতি শস্য সদাচার আমাদের দিয়েছেন। এই হেমকবি একসময় একটা কবিতা লিখেছে, লিখে সেই পদ্মার, সেই স্রোতবাহী পদ্মার পাড়ে গিয়ে সেই কবিতাটা পড়ছে, তুমি কি রবে না রবে আমার জনমে জনমে। ঠিক সেই সময়ে ঠাকুর গিয়ে ওকে জড়িয়ে ধরলেন। ঠাকুর বললেন, আমি রব তোর জনমে জনমে। তিনি আমাদের জনম জনম জন্ম জন্মান্তরের জন্য তিনি কিন্তু আমাদের দিকে চেয়ে আছেন। আর আমরা আমাদের প্রবৃত্তিমুখী চলা, আমরা যাচ্ছি, ঠাকুর ধরেছি, কিছুটা ঠাকুরের কিছুটা আমার। আমরা যদি সব সময় ঠাকুরের থাকি, আমাদের যে জন্ম জন্মান্তরের যে কর্ম, আমরা প্রতিটা মুহূর্ত ভুগছি, রোগ শোক অভাব অনটন দুঃখ জ্বালা যন্ত্রণা পারিবারিক অশান্তি, অনেক কিছু আমরা প্রতিটা মুহূর্ত ভুগছি, সব কিন্তু আমাদের কর্মে। যদি আমরা অতি নিষ্ঠা সহকারে তাকে নিয়ে চলি, তাকে মানুষের কাছে পৌঁছে দিতে চেষ্টা করি, সব অবস্থায় তিনি কিন্তু আমার হাত ধরে আছেন। এমন মহাশক্তি পৃথিবীতে কখনো আসেনি। বহুবার বহু দেব দেবী বহু কিছু আসছেন, ঠাকুর কি জিনিস, কি নিয়ে আসেন পৃথিবীর মানুষের জন্য, এটা আমরা একটুকু এখনো বুঝিনি। কিন্তু তাই ঠাকুর বলছেন, সত্তা পোষণে যা তাই ধর্ম, বেঁচে বেড়ে চলাই ধর্ম, বিন্যাস্য বিভূতি নিয়ে সুকেন্দ্রিকতায়, তার নিজের বেলায়ও যেমন অন্যের বেলায়ও তেমনি। এর ব্যক্তি যা তা অসৎ, তাছাড়া যা পৃথিবীতে সব নেগেটিভ। তাই আমাদের সে কোটি কোটি জন্মের ভাগ্যে আমরা তাকে পেয়েছি, তাকে আমরা নিয়ে চলবো, তাকে আমরা মানুষের কাছে পৌঁছে দেবো। আমার পরিবারকে ইষ্টময় করব, আমার পরিবেশকে ইষ্টময় করব। আমি যেখানে যাব, যে অবস্থায় যাব, প্রভুর কথা বলবো। শ্রীকৃষ্ণ বলে গেছিলেন, নক ডক টু ডোর, সামওয়ান অ্যাকসেপ্ট সামওয়ান নট। কেউ গ্রহণ করবে, কেউ গ্রহণ করবে না। তুমি তার কথা বলো মানুষকে, তিনি ছাড়া কিন্তু কোনো গতি নাই ব্রহ্মাণ্ডে। বলছি না, ঠাকুর বলছেন, যখন আমি এই পৃথিবীতে আসছি, অনেক যে এক গ্যালাক্সি আছে যেখানে জীবন আছে, যেখানে উম, নানা রকম আমাদের পৃথিবী থেকে অনেক অনেক উন্নত পরিস্থিতি আছে, যেটা আমাদের বিজ্ঞান এখনো সেটা জানে না। তা বলছেন, আমি যখন আসছি এই পৃথিবীতে, তখন সেই এমন এমন গ্রহের মাদ ভিতর দিয়ে আমাকে আসতে হয়েছে, যেখানে খানিকক্ষণের জন্য আমি অবস্থান করায়, সেখানকার সেই জ্যোতির্ময় পুরুষ যারা, ওরা কান্না করছে, ঠাকুর তুমি এখানে থেকে যাও। ঠাকুর বলছেন, এখানে থাকলে হবে না। ধাম অধাম নিরগত চলে, যে আমরা প্রার্থনার সময় বলি, এমনি বহু ধাম আছে, সবকিছু অতিক্রম করে এই পৃথিবীতে মানুষ আসছে। এই পৃথিবী হচ্ছে কি, ভোগ, সুখ, দুঃখ, আনন্দ, সবকিছুর অনুভূতি আছে। অন্য কোথায় শুধু আনন্দই আনন্দ, এই পৃথিবী কিন্তু সব
প্রকৃতির সবকিছুর অনুভব আছে। আমরা কষ্ট পাই, দুঃখ পাই, রোগাক্রান্ত হয়। সব কিন্তু আমাদের কর্মের জন্য আসে। ঈশ্বর কিন্তু কিছু দেন না আমাদের। তিনি বরঞ্চ তৎময় থাকলে তার থেকে আমরা রক্ষা পাই। মানুষ যে বিভিন্ন জ্বালা যন্ত্রণা, এই যে দেখুন, আগে এত হসপিটাল, এত মেডিকেল কলেজ ছিল না। এখন প্রায় প্রতিটা শহরে একেকটা মেডিকেল কলেজে কিন্তু মানুষের রোগের শেষ হচ্ছে না। জায়গা পাওয়া যাচ্ছে না। আমাদের অল ইনস্টিটিউট মেডিকেল সায়েন্স, দিল্লি একটাই অল ইনস্টিটিউট মেডিকেল সায়েন্স ছিল তখন, যখন আমি কাজ করতাম। এখন ভারতবর্ষের প্রায় প্রতিটা বড়, বড় সিটিতে অল ইনস্টিটিউট মেডিকেল সায়েন্স হয়ে গেছে। কিন্তু মানুষের রোগের শেষ নেই। সে যেমন মেলা বসেছে সবকটা হসপিটালে। আপনি গিয়ে দেখুন, যেকোনো হসপিটালেই যান, বড়, বড় হসপিটালগুলোতে অল ইনস্টিটিউট মেডিকেল সায়েন্স থেকে শুরু করে সব ইনস্টিটিউশনে মানে যেমন বিশাল, বিশাল যেমন এখানে মেলা বসেছে। হচ্ছে কেন? কারণটা কি? এত রোগাক্রান্ত মানুষ কেন হচ্ছে? তার কারণ হচ্ছে আমরা ইষ্টমুখী না হয়ে আমিমুখী হয়ে আছি। মানুষ যদি সত্যি ঠাকুরকে নিয়ে চলতো, মানুষের রোগ, শোক, জড়ামৃত্যু বহুত কিছু প্রতিটা মুহূর্ত মানুষ রক্ষা পেয়ে যাচ্ছে। যারা দীক্ষা নিয়েছে, যারা নাম ধ্যান করে ঠিকমতো, সময় মতো ইষ্টভীতি করে ৩০ দিনে পাঠায়, যারা সস্তনী ব্রত পালন করে চলছে, তাদের কাছে কিন্তু এই রোগ শোকগুলো অনেকটা, অনেকটা মানে প্রায় 70-80% তাদের কাছে কম এসে ভেস্তে পারে। ঠাকুর যে বিধি দিয়েছেন আমাদের জীবন রক্ষার বিধি, এই বিধি কখনো পৃথিবীতে এত বৈজ্ঞানিক ভিত্তিক বিধি কখনো মানুষ পায়নি। আর ঠাকুর তাই পয়, পয় করে চেয়েছেন আমরা ভালো থাকি, আমরা সুখে থাকি, আমরা আনন্দে থাকি। তাই ঠাকুরের যে আশা, ঠাকুর বলছেন, "তোমরা আমাকে ছড়িয়ে দাও পৃথিবীর সর্বত্র।" আমি আমার নিজের পরিবারের মধ্যে ঠাকুরকে ঠিকমতো ছড়িয়ে দিতে পারছি না। আমি যে পাড়ায় থাকি সেই পাড়ায় কটা মানুষকে আমি ঠাকুরের কথা বলছি, আমার চিন্তা করা প্রয়োজন। আমি যেখানে যে অবস্থায় যাই, প্রভুর কথা বলতে হয়। যীশুখ্রিস্ট বলে গেছিলেন, "নাও টু ডোর সামওয়ান অ্যাকসেপ্ট সামওয়ান নট।" কেউ গ্রহণ করবে, কেউ গ্রহণ করবে না। কিন্তু প্রভুর কথা তুমি বলে যাও। যে অবস্থায় যাই, যেখানে যাই, সর্বত্র তার কথা আমার বলতে হয়। তিনি আসছেন জীবন রক্ষার জন্য। পরিস্থিতি পৃথিবীর কি হবে না হবে, যুদ্ধ, বিগ্রহ, প্রাকৃতিক দুর্যোগ, অনেক কিছু কিন্তু অপেক্ষা করে আছে। ঠাকুর বলছেন পৃথিবীটাতে মানুষ থাকবে কিনা সন্দেহ। সমস্ত পৃথিবীটারই অবস্থা খুবই খারাপ। শুধু ভারতবর্ষ, শুধু বাংলা, শুধু বিহার নয়, সর্বত্রই খুবই খারাপ পরিস্থিতির সম্মুখীন। আর তাই ঠাকুর আসছেন মানুষকে রক্ষা করার জন্য। জীবন রক্ষার কবচ তিনি নিয়ে আসছেন। নাম, ধ্যান, যজন, যজনিষ্ঠ, ভৃতি, সুস্থনি, সদাচার। সেটা আমরা নিজেরা করব, মানুষের কাছে সেটা পৌঁছে দিতে হবে। অনেক দেখা যায় ডিপি ওয়ার্কের মাধ্যম দিয়ে বারবার ওর বাড়িতে যাওয়ার পরও কোনো সাড়া দিচ্ছে না, কোনো সাড়া দিচ্ছে না। হয় এরকম পরিস্থিতি। দেখেছি আমি নিজে প্র্যাকটিক্যালি। কিন্তু যেতে, যেতে, যেতে তার সুখ দুঃখের কথা শুনতে, শুনতে আমরা যদি তাকে ঠাকুরময় করতে পারি, তো মানুষটা জীবনটা রক্ষা পায়। আসে পরিস্থিতি, বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন মানুষ হবেই। কারণ আমরা প্রবৃত্তিমুখী মানুষ সব। আমাদের জীবনে টাকা পয়সা, ধন সম্পদ ছাড়া আমরা আর কিছুই বুঝতে চাই না। কিন্তু আমি যখন মরে যাব আমার দেহটাকে আমি নিয়ে পৃথিবীর থেকে যেতে পারব না। কিছুই থাকবে না আমার। আমার থাকবে শুধু প্রভুকে নিয়ে চলার যে গতি, তাকে নিয়ে চলার যে পরিস্থিতি। পৃথিবীতে কেউ এখান থেকে সোনা দানা টাকা পয়সা নিয়ে পৃথিবী মরার পরে কেউ নিয়ে যেতে পারে না। সব থেকে যায়। সব থেকে যায়, সেটা বিশ্বাস করেও আমরা তার পিছনে দৌড়াচ্ছি। তার ঠাকুর যা বলেছেন তার পিছনে আমরা দৌড়াচ্ছি না। আমাদের প্রতিটা মুহূর্ত ঠাকুর যা বলেছেন সেটা নিয়ে আমাদের দৌড়, দেশ দেশান্তর, গ্রাম গ্রামান্তর, মানুষের বাড়ি, বাড়ি আমাদের প্রতিটা মুহূর্তে যাওয়া একমাত্র কথা। আমরা সেটা করলে তার কি হবে না হবে সেটা পরের কথা। আমার যে জন্মান্তরের কর্ম, তার থেকে আমি কিন্তু প্রতিটা মুহূর্ত রক্ষা পেয়ে যাই।
যদি আমি সবসময় তৎময় থাকি, তার কথা বলার চেষ্টা করি। সর্ব অবস্থায় আমার অফিসে, আদালতে, যেখানে রাস্তায় ঘাটে যেখানে যাচ্ছি কোনো মানুষ পেলে প্রভুর কথা বলা যাতে আমি না ভুলি। আমি যখন দুবাই আসছি তখন পূজ্যপাত আচার্যদেবকে বলল, "আমাকে দুবাই যেতে হবে। মেয়ে ওখানে তো ও ব্রেস্ট ক্যান্সার পিএইচডি করছে। ওর বাচ্চা হবে। না গেলে হচ্ছে না।" "যাবেন নিশ্চয়ই।" ঠাকুরের কথা বলা কিন্তু ভুলবেন না। তবে ওখানে তো পরিস্থিতি এমনি, কানে, কানে বলবেন। কোনো স্টেজে উঠে লেকচার দিতে যাবেন না। সত্যি কথা। এখানে পরিস্থিতি তাই। তার মধ্যেও কিছু দীক্ষা-টিক্ষা হয়েছে। ১-২ টা সৎসঙ্গ করেছি। সেটা পরম পিতার অশেষ দয়া। তার কাজ করা, তাকে নিয়ে চলা, তার দয়া ছাড়া সম্ভব নয়। আমার যদি সময় হয়ে আসে, দাদা মুখ দেখালেন। আমি আপনাদের সবাই সর্বাঙ্গীন মঙ্গল ইষ্টময় জীবন প্রার্থনা করি। আপনারা সবসময় ঠাকুরকে নিয়ে চলি। এটাই প্রভুর চরণে প্রার্থনা। জয়গুরু সবাইকে, সবাই সর্বাঙ্গল মঙ্গল প্রার্থনা। বন্দেহি পুরুষোত্তম।